আমাদের কিচেনের দুটি এসেন্সিয়াল মশলা টমেটো এবং আদা, এই দুটি মশলা কিভাবে স্টোর করে রাখা যায় সেই পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রায় 1 কেজি পরিমাণে টমেটো নিয়েছি। টমেটোটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে টমেটোগুলোর মোটার অংশটা পরিষ্কার করে নিয়ে পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি। পুরো টমেটোটা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার কেটে নেওয়া টমেটোটার সাথে অল্প পরিমাণে ভিনিগার মিক্স করে নেব। টমেটোটার সাথে ভিনিগার মিক্স করে নিলে এটা স্টোর করতে আমাদের সুবিধে হবে, এটা চট করে খারাপ হবে না। টমেটোর স্লাইসগুলো 2-3টে প্লেটের মধ্যে পাতলাভাবে ছড়িয়ে নিয়েছি। এটা একটা নেট বা কাপড় ঢাকা দিয়ে ভালোভাবে রোদে শুকনো করে নিতে হবে। এটা ততক্ষণ শুকনো করতে হবে যতক্ষণ না পুরোপুরি ড্রাই হয়ে যাচ্ছে। আদাটাও একইভাবে স্লাইস করে নেব এবং রোদে শুকনো করে নেব। এখানে আমি একটা স্লাইসারের মাধ্যমে আদাটাও পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি। আদাটা থেকে যতটা সম্ভব পাতলা স্লাইস করে নিতে হবে, তাতে করে আদাটা একদিনেই শুকনো হয়ে রেডি হয়ে যাবে। পুরো আদাটা স্লাইস করে নিয়ে আমি একটা কুলোর মধ্যে এটা বিছিয়ে নিয়েছি। এখানে আমি কুলোর ব্যবহার করছি, চাইলে এটা পাতলা কাপড় অথবা প্লেটের মধ্যেও পাতলা করে বিছিয়ে নেওয়া যেতে পারে। আদার টুকরোগুলো রোদে ভালোভাবে শুকনো করে নিয়েছি। এটা মাত্র একদিনের রোদেই পুরা শুকনো হয়ে গেছে। এবারে আদাটা একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। পুরো আদাটা থেকে একটা মিহি পাউডার বানিয়ে নিয়েছি। এবার এটা একটা পাত্রের মধ্যে বের করে নিচ্ছি। আমাদের আদার পাউডার রেডি। এই পাউডার দীর্ঘদিন পর্যন্ত স্টোর করা যাবে এবং যে কোনো রান্নায় এই পাউডার ব্যবহার করা যেতে পারে। এমনকি চায়ের মশলা হিসেবেও এই পাউডার আমরা ব্যবহার করতে পারবো। টমেটোটাও শুকনো হয়ে রেডি হয়ে গেছে। এবার এই টমেটোটা থেকেও একটা মিহি পাউডার বানিয়ে নিতে হবে। টমেটোটা এত সুন্দরভাবে শুকনো হয়েছে যে হাত দিয়েই এটা গুঁড়ো করে নেওয়া যাচ্ছে। এটা এবার একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। টমেটোটাও একটা মিহি পাউডার বানিয়ে নিয়েছি। এবার এটাও একটা পাত্রের মধ্যে বের করে নিচ্ছি। টমেটো এবং আদার পাউডার রেডি। এবার আমি এই দুটো পাউডারকেই এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে স্টোর করে নেব। আমি আগেও কিছুটা আদার পাউডার বানিয়ে রেখেছিলাম, এখন পুরো পাউডারটা একসাথেই ভরে রেখে দেব। আমি মাঝে মধ্যেই এইরকমভাবে আদার পাউডার বানিয়ে রেখে দিই,
যাতে করে যখন রান্নার তাড়া থাকবে তখন অনায়াসেই হাতের কাছে আমি মশলা পেয়ে যাই। তো আপনারাও এইভাবে আদা বা টমেটোর পাউডার বানিয়ে রেখে দিতে পারেন। আর শুট আদা অনেক খাবারেই প্রয়োজন হয়, সেক্ষেত্রে আদার পাউডার বানিয়ে রাখলে তখন আর বাজার থেকে কিনতে যাওয়ার প্রয়োজন হয় না। এইভাবে শুকনো মশলা বানিয়ে রাখলে অনেক সময় তাড়াহুড়ো থাকলে আমাদের এটা খুবই কাজে লাগে। টমেটোর পাউডারটাও আমি একটা শুকনো জারের মধ্যে ভরে নিলাম। আমি টমেটো এবং আদার পাউডার বানিয়ে রাখার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার এই পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।